অপরচুনিটি জায়গাটাতে আমি আবার ফিরে আসি, যেটা বলছিলাম। তো যেহেতু শরিকদের নিয়ে একটা জোট সরকার, তো জোট সরকার হিসেবে সে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে যে মাসেলটা ফ্লেক্স করতে পারত সেই সুযোগটা তার সীমিত হবে, এটা বলাই বাহুল্য। তো এই অবস্থাটা বুঝে বাংলাদেশও যেন তার নিজের যে চাও, আমি তো পরিষ্কার করে বললাম যে চীন ভারতের যে সমীকরণ এবং তার সাথে যে বাংলাদেশের জড়িয়ে যাওয়াটা, যেমন তিস্তার কথা বলছিলাম, যে এটা নিয়ে অস্বস্তি বা অসন্তুষ্টি আছে বলে আমরা দেখছি যে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং যাওয়ার কথা। সেই সফরের আগে তিস্তায় চীনের যে যুক্ততা, সেই প্রকল্পটা নিয়ে আস্তে আস্তে একটু প্রত্যাশাটা বা আশাটা ফিকে হয়ে যাচ্ছে। তো এরকম এটা একটা জায়গা আছে। আরেকটি জায়গা হচ্ছে চীনের কাছ থেকে আমাদের কিছু আর্থিক সহায়তা পাওয়ার কথা, সেটা বাজেট ঘাটতি বা রিজার্ভের ঘাটতি নিয়ে। তো এমন যে জায়গাগুলোতে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের জন্য যে জিনিসগুলো দরকার সেটি যাতে তার উদ্বেগ উৎকণ্ঠার কারণ না হয়, সেটাকে দেখার চাইতে আমার নিজের জাতীয় স্বার্থে দেখা, বড় করে দেখা এবং সেটা যুক্তি দিয়ে তাকে বোঝানো, দেখো আমি এই জিনিসটা করছি আমার নিজের স্বার্থে, তোমার সাথে তার অস্বস্তি বা কোনো টেনশন থাকলে সেটা তোমার ব্যাপার, আমি যে জিনিসটা করছি সেটা নিয়ে তোমার বিচলিত হওয়ার কারণ নেই। কারণ দেখুন, আমি এটার সাথে আবার প্যারালালি বলি, ভারত রাশিয়ার সাথে ঐতিহাসিক একটা সম্পর্কে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমল থেকে যেটা হয়েছে, রাশিয়ার সাথে সেটা কন্টিনিউ করছে। আবার একই সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি আনপ্যারালাল। তো পাশাপাশি ভারত যদি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে প্যারালাল করতে পারে, বাংলাদেশ কেন নয়? শুধু তাই না, তো যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার চীনের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়ছে, সেটা কমছে না। দোকলামের ঘটনা যেমন হচ্ছে, আপনার সীমান্তে যেমন তাদের উত্তেজনা আছে, গোলাগুলি ঘটনা আছে, পাল্টাপাল্টির বিষয় আছে, ব্যবসা বাণিজ্য কিন্তু সমানতালে চলছে। এখন সে যদি করতে পারে তাহলে আমি কেন, আমার ক্ষেত্রে কেন নয়? এই জিনিসটা খুব যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আমার তাকে বোঝাতে, এবং আমার স্বার্থে যেটা করা দরকার আমি তার সাথে সেটা করব। সেটা অবকাঠামো উন্নয়ন হতে পারে, আর্থিক সহায়তা হতে পারে, ঋণ হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের খুব জোরের সাথে যুক্তি দিয়ে বোঝানো উচিত, এক নম্বর। আর ছোট্ট করে বলবো যে দেখুন, ট্রানজিট যত না অর্থনীতির বিষয়, তার চেয়ে বেশি রাজনীতি এবং সিকিউরিটির বিষয় বলে দীর্ঘদিন আটকে ছিল। অনেকদিন বলা হচ্ছিল ট্রানজিটটা একটা কার্ড। তো 10 বছর 15 বছর পরে এসে মনে হচ্ছে ট্রানজিটটাকে আমরা কি আদৌ কার্ড হিসেবে ব্যবহার করতে পেরেছি? আমার তো মনে হয় আমরা পারিনি। সেই ট্রানজিটের ফি 1200 টাকা হবে নাকি 120 টাকা হবে, সেই মানদণ্ডটা নির্ধারণের দায়িত্ব আমার। এখন ট্রানজিট দেওয়ার আগে কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা থাকা দরকার ছিল, ট্রানজিটেরটা এমনভাবে দেবো, এমনভাবে ফিটা ঠিক করব যাতে করে সেটা দীর্ঘমেয়াদী ভায়াবেল হয়। শুধু ভারতের জন্য না, ভারত হয়ে নেপাল ভুটানেও এই ট্রানজিটটা ব্যবহার করতে পারে, যেটি পোর্টের বিষয় আছে। আর যেমন মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর তাদেরকে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, নেপাল ভুটানের সেটা ব্যবহার করতে দেওয়ার কথা। তো সেই ব্যবহারের ক্ষেত্রে জিনিসগুলো নিটিগিটি ঠিক করা আমার জরুরি। আমার মনে হয় এই যে বেশ কয়েকটা ইস্যু বললাম, এই ইস্যুগুলোতে আমাদের বার্গেনিং করার যে সুযোগটা আছে সেই সুযোগকে কাজে লাগানো উচিত।